এক ভাই প্রশ্ন করেছেন যে আমি দুইটি চড়ুই পাখি ধরেছি, আমি কি এই চড়ুই পাখি দুটো পালতে পারবো? অথবা আমি যদি এই চড়ুই পাখি দুটি পালতে না পারি তাহলে আমি কি এই পাখি দুটি জবাই করে খেতে পারবো কিনা? সম্মানিত দর্শক, আজকে এই গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। আমি প্রথমে একটি কথা পরিষ্কার করে নিতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমি আজকের অ্যান্সারটা দেব কোরআন এবং হাদিসের আলোকে। সুতরাং এটি যদি রাষ্ট্রীয় আইন বিরোধী হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি দায়বদ্ধতা নিতে চাই না। সম্মানিত দর্শক, কোরআন এবং হাদিসের আলোকে এই প্রশ্নের উত্তর হচ্ছে যে যেই সব পাখি পোষ মানে না, এদেরকে খাঁচায় বন্দি করে রেখে খাবার দিলেও এরা ডিম পারে না, বাচ্চা দেয় না, এবং এদেরকে খাঁচায় বন্দি করে রাখলে এরা কিছুদিনের মধ্যে শুকিয়ে যায়, এদের স্বাস্থ্য ভালো থাকে না। অর্থাৎ মোট কথা যারা পোষ মানে না এরকম পাখি খাঁচায় বন্দি করে পালন করা বা পালার চেষ্টা করা এটা জায়েজ নয়। যেমন চড়ুই পাখি, এরপর হচ্ছে শালিক পাখি, দোয়েল পাখি, এই জাতীয় বাংলা যেসব পাখি আছে এগুলো খাঁচায় বন্দি করলে এরা অল্প দিনে অসুস্থ হয়ে যায় এবং স্বাস্থ্য খারাপ হয়ে যায়, এরা পোষ মানে না। সুতরাং এই সমস্ত পাখিগুলো খাঁচায় বন্দি করা যেমন রাষ্ট্রীয়ভাবে অপরাধ, ওরকম ভাবে কোরআন এবং হাদিসের আলোকে এই পাখিগুলো খাঁচায় বন্দি করে পালন করা বা পালার চেষ্টা করা এটা অপরাধ। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। উনি প্রশ্ন করেছেন যে আমি এই চড়ুই পাখি দুটি জবাই করে খেতে পারবো কিনা। এক্ষেত্রে একটা মূলনীতি, মূল মাসআলা আমরা ফলো করতে পারি। মূল মাসআলা কি? মাসআলা হচ্ছে যে ওইসব প্রাণী বা ওইসব পাখি যেগুলো ছিঁড়ে ফেড়ে খায় না, হিংস্র না, মানে খাওয়ার সময় পা দিয়ে ধরে ছিঁড়ে খায় না। এক কথায় বলা যায় যে সমস্ত পাখিগুলো হিংস্র নয়, ওই সমস্ত পাখিগুলো খাওয়া যায়। সুতরাং আমরা দেখতে পাই চড়ুই পাখি কখনো কোনো খাবার খাওয়ার জন্য সে তার পা দিয়ে ধরে ছিঁড়ে খায় না। অর্থাৎ চড়ুই পাখিটা অন্য কোনো প্রাণী ছিঁড়ে ফেরে খায় না। সাধারণত চড়ুই পাখি এমন খাবারগুলোই খেয়ে থাকে যেই খাবারগুলো মানুষেও খায়, অর্থাৎ হালাল বস্তুগুলোই চড়ুই পাখি খেয়ে থাকে, এবং এই চড়ুই পাখি কখনো ছিঁড়ে ফেরে খায় না। সুতরাং এই চড়ুই পাখি খাওয়া বৈধ। এই জাতীয় আরো যত পাখি আছে যেগুলো হিংস্র নয়, এই সমস্ত পাখিগুলো জবাই করে যদি কেউ খেতে চান তাহলে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এরকম কিছু কিছু পাখি যেমন চড়ুই পাখি, শালিক পাখি, এরপর হচ্ছে ঘুঘু পাখি, এরপর হচ্ছে বক, এই জাতীয় যত পাখি আছে এই পাখিগুলো আপনি চাইলে জবাই করে খেতে পারবেন, কোনো সমস্যা নেই, এগুলো খাওয়া বৈধ, কোরআন এবং হাদিসের আলোকে বৈধ। সম্মানিত দর্শক, আজকে আমরা দুইটি প্রশ্নের উত্তর দিলাম। এরকম আপনাদের যার যার মনে যত ধরনের প্রশ্ন আছে আপনি চাইলে এই চ্যানেলের ভিডিওর নিচে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, আমরা তার সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর হ্যাঁ, ইসলামিক এই ভিডিওগুলো অবশ্যই আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারই হতে পারে আপনার আখিরাতে মুক্তির কারণ। কারণ এটা আমি বলছি না, হাদিস বলছে। হাদিসে আছে আদ-দাল্লু আলাল খাইরি কাফাইল, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। সুতরাং আপনার একটা শেয়ারে একটা মানুষ যদি সঠিক একটা মাসালা জানতে পারে তাহলে এটার সওয়াব, এটার পুণ্য অবশ্যই আপনি আখিরাতে পাবেন ইনশাআল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।